2026-এর ভোট পরিচালনা করবেন স্বয়ং সরসঙ্ঘ চালক মোহন ভাগবত। একেবারে তাই, কেশব ভবনে বা আরএসএস অফিসে কান পাতলে একেবারে আরএসএসের সমস্ত স্বয়ংসেবক থেকে শুরু করে আরএসএস নেতৃত্বের কাছ থেকে এরকমই বার্তা আসছে। যদিও এই বার্তা আসার পরই বলা যেতে পারে বঙ্গ বিজেপির অন্দরেও একটা আলোড়ন তৈরি হয়েছে। স্বয়ং রাষ্ট্রীয় সরসঙ্ঘ চালক মোহন ভাগবত তিনি 2026-এর বিধানসভা নির্বাচনের ভোট পরিচালনা করবে। আর ইতিমধ্যেই এটা নিয়ে বঙ্গ বিজেপির অন্দরেও একেবারে জোর চর্চা চলছে। আমরা জানি যে সম্প্রতিকালে এর আগে সরসঙ্ঘ চালক মোহন ভাগবত এতদিনের সফরে পশ্চিমবঙ্গে আসেননি। একেবারে রেকর্ড সংখ্যক 10 দিনের সফরে এ রাজ্যে পা রেখেছেন মোহন ভাগবত, এবং কলকাতায় আসার পর থেকেই যেটা জানা যাচ্ছে তিনি দফায় দফায় বৈঠক করছেন। শুধু বৈঠক করছেন এরকম না, এ রাজ্যের আরএসএসের সংগঠন নিয়ে একেবারে চুলচেরা বিশ্লেষণ করছেন যে এই মুহূর্তে সংগঠনের কি অবস্থা। শুধু আরএসএসের সংগঠন না, আমরা জানি যে প্রথা মেনে বা সাংবিধানিক প্রোটোকল মেনে যখন আরএসএস প্রধান এ রাজ্যে আসেন, একেবারে সাংবিধানিক প্রোটোকল মেনে বলা যেতে পারে এটা একটা আরএসএসের একটা প্রোটোকল আছে যে এ রাজ্যের বিজেপি সাধারণ সম্পাদক সংগঠন এবং যারা আরএসএসের প্রচারক ছিলেন, যারা এই মুহূর্তে বিজেপির সংগঠন দেখেন, তাদেরকেও মূলত ডেকে পাঠান। এছাড়া বঙ্গ বিজেপি সংগঠনের কি অবস্থা সেটাও একেবারে তিনি খুঁটিয়ে দেখেন এবং সেই বিষয়ে তিনি কিন্তু আলোচনা করেন। যেটা আমরা জানতে পাচ্ছি, এই মুহূর্তে সরসঙ্ঘ চালক তিনি কলকাতাতে যেরকমভাবে দফায় দফায় বৈঠক করেছেন, ঠিক সেইভাবেই আমরা আরও জানতে পাচ্ছি যে এ রাজ্যের বারবার বঙ্গ বিজেপির যে একেবারে ভরাডুবি যে পরাজয়, তার কারণ তিনি খুঁটিয়ে দেখেছেন। ইতিমধ্যেই আমরা জানি যে একটি সমীক্ষক সংস্থাকে দিয়ে একাধিক সংগঠন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যেরকমভাবে করেছেন, ঠিক সেইভাবেই আরএসএসের থেকে এ রাজ্যের খারাপ ফলাফল নিয়ে তিনি কিন্তু রিপোর্ট চেয়েছেন। এবং আমরা যেটা জানতে পাচ্ছি, এ রাজ্যের সংগঠন নিয়ে তিনি দীর্ঘ পর্যালোচনা বৈঠক করেছেন। সেখান থেকে আমরা যেটা জানতে পাচ্ছি যে মোহন ভাগবত তিনি এ রাজ্যের আরএসএস নেতৃত্বর কাছে জানতে চেয়েছেন যে বারবার কেন ভরাডুবি হচ্ছে। 2021-এর বিধানসভা নির্বাচনে 77টি আসনেই থামতে হয়েছিল, কিন্তু কোথায় খামতি, এবং 2024-এ আরও বেশি ভরাডুবি। 2024-এর যে লোকসভা নির্বাচনে সেখানেও ভরাডুবি হয়েছে, সেখানেও কি খামতি সেটা স্বয়ং আরএসএস প্রধান জানতে চেয়েছেন। সূত্রের খবর, একটা রিপোর্ট তার কাছে হাতে এসেছে। কি রিপোর্ট? সেখানে তিনি স্পষ্টভাবে একটা ব্রিফিং করেছেন। এটাও আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি, এ রাজ্যের আরএসএস নেতৃত্বের কাছে জানতে চেয়েছেন। প্রথম যে পয়েন্টটা তিনি রেজ করেছেন, তিনি উত্থাপন করেছেন, সেটা হচ্ছে যে বুথ স্তরে যারা একেবারে ভোট পরিচালনা যারা করেন, সেটা তিনি খতিয়ে দেখেছেন যে সেখানেই গোড়ায় গলদ। তিনি বলছেন যে ভোট করানোর যে বিষয়টা, সেখানে কিন্তু একটা গাফিলতি দেখা যাচ্ছে। এই মুহূর্তে এ রাজ্যে প্রায় 80,000 মতো বুথ, এবং সেই বুথের যে লোক, সেটাতেই কিন্তু বিজেপি সেই যে ম্যানেজমেন্ট সিস্টেমটা, সেটায় কিন্তু ঠিকভাবে করতে পারছে না, যার ফলেই 2021-এর বিধানসভা নির্বাচনে ভরাডুবি
এবং যার ফলেও 2024-এর যে লোকসভা নির্বাচনে সেখানেও বঙ্গ বিজেপির এই যে ভরাডুবি সেটা একটা অন্যতম কারণ। সেক্ষেত্রে তিনি স্পষ্ট করে বলেছেন এই যে 80,000 মতো বুথ এ রাজ্যে, প্রত্যেকটা বুথে ঠিকভাবে ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্ট যে সিস্টেম, সেই সিস্টেমকে একেবারে ঢেলে সাজাতে হবে। এবং তিনি বলেছেন যে আরএসএসের যে 2019-এর যে টিম কাজ করেছিল, কোথায় গেল সেই টিম? কেন সেই টিম যে টিম কাজ করেছিল সেই টিম কেন 2021-কে কাজ করেনি, বা 2024-এও সেই যে প্রতিনিধি তাদেরকে কেন কাজে লাগানো হয়নি? এমনকি তার যেটা বক্তব্য, এবার থেকে 2026-এর যে বিধানসভা নির্বাচন হবে, সেই 2026-এর বিধানসভা নির্বাচনের স্বয়ং ভোট পরিচালনা করবে আরএসএস। আমরা দেখেছি যে এই যে 2024-এর বিধানসভা নির্বাচনও একটা ব্যাপক ভরাডুবি ঘটেছে। 2026-এর যে বিধানসভা নির্বাচন সেখানেও ব্যাপক ভরাডুবি হয়েছে। তৃণমূল কংগ্রেস তারা কিন্তু তারা একেবারে রেকর্ড সংখ্যক ফলাফল করেছে। তো সেক্ষেত্রে তাদের যেটা বক্তব্য যে এই যে কোথায় কি খুঁটিনাটি আছে সেগুলোকে প্রধানত একটা তালিকা তৈরি করতে হবে, কোন জায়গাতে তারা ব্যাকফুটে চলে যাচ্ছে। একটা বিষয় স্পষ্ট যে 70% হিন্দু ভোট এ রাজ্যে, সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে এই হিন্দু ভোটের একটা বড় অংশ যে ভোটটা যেটাকে তৃণমূল কংগ্রেস সমর্থন করছে, তৃণমূল কংগ্রেসকে সেই ভোটটা পুরোপুরিভাবে হিন্দুরা দিচ্ছে। কিন্তু কেন সেই পার্সেন্টেজটা এখানকার হিন্দু মেজরিটি হবার পরও সেই কম পার্সেন্টেজ ভোট, সেই পার্সেন্টেজটা ঠিকঠাক করে সেই ভোটটা কেন পাচ্ছে না বিজেপি, সেটাও তিনি খুঁটিয়ে দেখার কথা বলেছে। আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি, তিনি একেবারে কড়া নির্দেশ দিয়েছেন অন্তত 50,000-এর বেশি বুথে 2 জন করে আরএসএসের একেবারে সক্রিয় আরএসএসের সদস্য তার একটি তালিকা তিনি তৈরি করতে বলেছেন। তিনি পরিষ্কার বলেছেন এই যে 2 জন করে আরএসএসের যারা কার্যকর্তা, তারাই সেই এলাকায় বুথের সমস্ত কাজকর্ম দেখবেন। এমনকি যেটা জানা যাচ্ছে যে অনেক সময় আমরা দেখেছি যে 2019-এর যে লোকসভা নির্বাচন হয়েছিল সেখানে একটা সাপোর্ট কিন্তু আরএসএস দিয়েছিল। তাহলে 2019-এ সেই আরএসএস নেতাদের সাপোর্টেই এ রাজ্য থেকে ভালো ফলাফল করেছিল বঙ্গ বিজেপি। কেন 2021-এ আরএসএসের সাপোর্ট কেন নেওয়া হয়নি সেটা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। 2024-এও কেন সেটা করা হয়নি সেটা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। এই মুহূর্তে তার যেটা বক্তব্য যে সংগঠনের এই বেহাল অবস্থা, সেই বেহাল অবস্থা কেন সেটাও তিনি রিপোর্ট তলব করেছেন। এমনকি আমরা যেটা জানতে পাচ্ছি যে তিনি এ রাজ্যের যারা আরএসএসের যে নেতৃত্ব আছে তাদের কাছে তিনি স্পষ্টভাবে জবাব চেয়েছেন যে কোন বিষয়গুলোর জন্যে সব সময় ভাবেই তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবে তারা এগিয়ে যাচ্ছে, হিন্দুরা কেন মুখ ফিরিয়ে নিচ্ছে, এবং আগামী দিনে এ রাজ্যে আরএসএসের সংগঠনকে আরও চাঙ্গা করতে কি করতে হবে তার তিনি এক প্রকার তিনি জানতে চেয়েছেন। এবং আমরা যেটা জানতে পাচ্ছি 2026-এর যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনের বলা যেতে পারে একটা রুট ম্যাপ, সেই রুট ম্যাপ কিন্তু সরসংঘ চালক মোহন ভাগবত সেই রুট ম্যাপ কিন্তু তৈরি করেছেন। আমরা যেটা জানতে পাচ্ছি একটা বিষয় তিনি স্পষ্ট করেছেন যে ত্রিপুরার যে ভালো ফলাফল সেখানে যেরকম দেখা গেছে আরএসএস সেই সংগঠনকে উপর ভর করে যেরকম ভালো ফলাফল করেছে,
সম্প্রতি মহারাষ্ট্রের যে নির্বাচন, সেই নির্বাচনেও আরএসএসের ওপর নির্ভর করে মহারাষ্ট্রে কিন্তু বিজেপি ভালো ফলাফল করেছে, উড়িষ্যাতেও আরএসএসের ওপর নির্ভর করে কিন্তু ভালো ফলাফল করেছে। এবং সম্প্রতি আমরা যেটা দেখলাম, দিল্লির নির্বাচনের ক্ষেত্রেও আরএসএসের ওপর নির্ভর করেও দিল্লিতেও কিন্তু ভালো ফলাফল করেছেন বিজেপি। সেক্ষেত্রে একেবারে তিনি স্পষ্ট করে দিলেন 2026-এর রোডম্যাপ তিনি তৈরি করলেন, একাধিক রোডম্যাপ তিনি তৈরি করে দিলেন এবং সেই রোডম্যাপের ওপর ভর করেই তিনি বলেছেন যে এ রাজ্যে আগামী দিনে আরএসএস এইভাবেই কাজ করবে। যে রোডম্যাপ করেছেন তার মধ্যে তিনি বলেছেন যে 5-6% যে হিন্দু ভোট, সেই হিন্দু ভোট কিভাবে বিজেপি পাবে তার কিন্তু একটি তিনি পরিকল্পনা বা রুটম্যাপ তৈরি করতে বলেছেন। তিনি একেবারে কড়া নির্দেশ দিয়েছেন যে 2026-এর বিধানসভা নির্বাচনে এই 5-6% হিন্দু ভোট যাতে বিজেপিতে আসতে পারে তার জন্য তিনি ব্যবস্থা করেছেন। এছাড়া তিনি বলেছেন যে প্রত্যেকটা বুথে 2 জন করে আরএসএসের যে কার্যকর্তা, সক্রিয় আরএসএসের কার্যকর্তা, তাদেরকে এখন থেকেই মাঠে নামতে হবে, কারণ আমরা জানি যে বিধানসভা নির্বাচন আর হাতে মাত্র 1 বছর মতো সময় আছে। সেটাও তিনি একেবারে স্পষ্ট করে দিয়েছেন। সেক্ষেত্রে তিনি বলেছেন তার একটা তালিকা তৈরি করতে, এবং আমরা আরও বেশ কিছু তিনি নির্দেশ দিয়েছেন। বর্ধমানে নতুন একটি আরএসএসের নতুন একটি কার্যালয় যেটার উদ্বোধন করবেন রবিবার, আরএসএস প্রধান উদ্বোধন করবেন। সেখানেও বিশেষ ট্রেনিং শিবির হবে এবং এ রাজ্যের আরএসএসের যে সক্রিয় সদস্য আছে তাদেরকে চাঙ্গা করার তিনি বেশ কিছু নির্দেশ দিয়েছেন। এবং তিনি বলেছেন যে নাগপুর থেকে এই 1 বছরে দফায় দফায় আরএসএসের শীর্ষস্থানীয় নেতারা আসবেন এবং বঙ্গ বিজেপির ওপর কোনোভাবেই ভরসা নয়। নাগপুরের সমস্ত আরএসএস নেতাদের তিনি ময়দানে নামাতে চাইছেন। পাখির চোখ একটাই, 2026-এর যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনকেই টার্গেট করতে চাইছে আরএসএস। এবং সেক্ষেত্রে তিনি একেবারে স্পষ্ট বলেছেন এবং তিনি যে নির্দেশগুলো দিয়েছেন সেখান থেকে একটা বিষয় পুরোপুরি স্পষ্ট হচ্ছে যে 2026-এর যে বিধানসভা নির্বাচন, সেখানে কিন্তু ভোট পরিচালনা করবেন স্বয়ং আরএসএস প্রধান মোহন ভাগবত।